এখন আনুমানিক বাজে প্রায় 8টা অ্যান্ড এখন আমি পানি ছাড়তে যাব। আমি কোথায় পানি দিয়ে এটা আপনাদের এখন দেখাচ্ছি। এখন আমি পানিতে আইছি। তো বেসিক্যালি ওই ভিডিওটা আমি করতে পারি নাই, কারণ ওই ভিডিওতে ওই দিন থেকে ছাদে যেহেতু আসলাম, তো আপনাদেরকে কিছু দেখাই যে ছাদের কন্ডিশন কেমন। দুপুরের খাবার এগুলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? সবাইকে আজকের একটি নতুন ব্লগে শুভেচ্ছা। সো আজকে আমি কী করি না করি সবাই দেখবেন। আর আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনার সামনে এসেছি। জানি না এটা কি হবে, ডেলি ব্লগ বলতে পারেন এটা। ডেলি ব্লগ একজন মানুষের জীবনে, একজন মানুষ বলতে আমার জীবনে আমি কী করি না করি, প্রতিদিনের কাজ, এগুলোই দেখাবো। সো শুভেচ্ছা আপনাদের সবাইকে, শুধু দেখতেই থাকুন। সো গাইস, এখন আমি পানি ছাড়তে যাব অ্যান্ড শীত এখন আনুমানিক বাজে প্রায় 8টা অ্যান্ড এখন আমি পানি ছাড়তে যাব। সো পানি ছাড়া শেষ করে আসে আপনাদের সাথে কথা দেখা হচ্ছে। সো কী করি দেখি, এখন আমি যাচ্ছি পানি ছাড়তে। সো পানি ছাড়াটা আপনাদের দেখাই, আমি কীভাবে পানি ছাড়ি অ্যান্ড পানি কীভাবে দিই, অবশ্যই দেখতে থাকুন। সো আমি এখন এখানে আমার মোটর এখানে মোটরের সুইচ বোর্ড, এটা আমাদের। সো এটা আমি এখন অন করবো, দেখেন কীভাবে অন করতে হয়। সো মোটরের সুইচ অন হয়ে গেছে, মোটর চলতেছে। এখন লাইনে পানি দিতে হবে। লাইনে কীভাবে পানি দেয় এটা আপনাদের দেখেন। সো লাইনে পানি আমরা ওয়েট করবো যে পানি কখন বের হয়। ক্যামেরাটা একটু ভুল আসতেছে, শুনুন। এই তো বর্তমানে এই জায়গা সকালের কুয়াশাযুক্ত পরিবেশ। সো আমি কোথায় পানি দিয়ে এটা আপনাদের এখন দেখাচ্ছি। এখন আমি পানিতে আইছি প্রায় আমার পাশে থেকে একটু দূরে, এখানে আমি এখন পানি দিতে আইছি। সো এই বাড়িতে, সো এখানে শেষ হওয়ার পর আরেকটা বাড়ি আছে আমার ডান সাইডে, দেখতে পারতেছেন। তো ওই বাড়ি শেষ করার পরে আরেকটা বাড়ি, দেন আমি আমার বাসায় চলে যাবো। সো সকালের দৃশ্য আপনাদের একটু দেখাই, কেমন সকালের পরিবেশ আমাদের এলাকার। এই হলো সকালের পরিবেশ, এই হলো আমি সকালবেলা। সো পানি দেওয়া শেষ, এখন বাজে প্রায় আনুমানিক 8টা 45। এখন পানি দেওয়া শেষ করলাম। সো দেখি কী করি। 1000 years later. সো আসসালামু আলাইকুম গাইস। সো ওই দিনকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসতে চাইছিলাম, সো বেসিক্যালি ওই ভিডিওটা আমি করতে পারি নাই, কারণ ওই ভিডিওতে ওই দিন থেকে পরের দিন থেকে আমার প্রায় অসুস্থতা শুরু হয়ে যায়। যে অসুস্থতার কারণে আমি আসলে আর ভিডিও করতে পারি নাই। সো ভিডিও করতে পারি নাই আর আপডেটও জানাতে পারি নাই, এই জন্য আসলে মাজরাত, সরি, কারণ আমি ভিডিওটা করতে পারি নাই। আর এখন আজকে আমি আনুমানিক প্রায় 7-8 দিন, তারও বেশি, আনুমানিক 10-15 দিন পর আজকে এই ভিডিওটা আমি আসলে আপনাদের সামনে করতেছি। সো ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে এই 10 দিনের ভিতর আমার কি হইলো না হইলো, কি হয়েছে, এই কারণে আমি আসলে ভিডিও করলাম না কেন। সো এইগুলো আসলে প্রশ্ন থাকতেই পারে, তার উত্তরের জন্য আমি দিতে আসছি। সো আসলে আমি এর ভিতরে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম, যেটা বললাম। সো অসুস্থতার কারণে আমি ঠিকমতো খাইতেও পারি নাই, ঘুমাইতে পারি নাই। সো এই কারণে আপনারা দেখতেছেন যে আমার তখন অনেক বড় চুল ছিল, বাবরি চুলের মতো। এখন আমার আসলে চুলও কাইটা ফেলাইছি। সো আমার অনেক খারাপ লাগতেছে যে চুল কাটার কারণে, যে আমি চুলটা কাইটা ফেলাইলাম, অনেক বড় করছি, প্রায় 1 বছরের মতো চুলটা রাখছিলাম, যা আমি কাটতে চাই নাই, বাট কাইটা ফেলাইছি। সো দেখেন আজকে কী করি না করি। সো ওই ভিডিওর সাথে আমরা নতুন করে এতদিন পরে আজকে ভিডিও করতে আসলাম। সো একসাথেই
অ্যাটাচ করে দিব না ভিডিও দুটাই। সো সো দেখতে থাকেন কি হয় না হয়। সো এখন আমি আছি ছাদে, গোসল করে এসেছি, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া এখনও করি নাই, একটু পর করবো। সো আজকে জানুয়ারি 5 তারিখ আমার বড় ভাইয়ের জন্মদিন। সো জন্মদিন বলতে কি, আমাদের এখন তো আমার বাবা যেহেতু মারা গেছে, আমাদের মন মানসিকতা অতটা ভালো না, তো তেমন কিছুই না, জাস্ট নর্মালি আপনাদেরকে জাস্ট জানাইলাম। আর গতকালকে আগামীকাল আমার নানু মারা যায়। সো এই নিয়েও একটা ঘটনা আছে, পরে যে সময় আমি মনে হয় যে জানানো, ইনশাল্লাহ জানাবো। সো দেখতে থাকেন ভিডিওটা, সি ইউ গাইস। আর হ্যাঁ, ছাদে যেহেতু আসলাম, তো আপনাদেরকে কিছু দেখাই যে ছাদের কন্ডিশন কেমন। সো আমরা ছাদে এই দিকটা ঢুকি, এই দিকটা ঢোকা যায়। সো আপনাদের এই দিকটা ঢুকাই দেখাই ছাদের কন্ডিশন। তো এখানে কিছু গাছ আছে, এখানে আমার আম্মু লাগাইছে আপনার টমেটো গাছ, এখানে একটা লাউ গাছ লাগাইছে। যদিও আমাদের এখানে সার নাই, আমি সার দিতে পারি না, জাস্ট এগুলো আপনার প্লাস্টিক বা টপ আছে না, ওইগুলোর ভিতরে এগুলো লাগানো হয়েছে। এখানে টমেটো গাছ, এই যে আমি ওইদিনকা গোলাপ ফুল আমার আম্মুর জন্য কিনছিলাম, তো মাশাআল্লাহ গোলাপ ফুলটা সবাই দেখে মাশাআল্লাহ বলেন। গোলাপ ফুল গাছটা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গোলাপ ফুল গাছ, যা কিনছি আমার আম্মুর জন্য। আমার আম্মু এটা ভালো পরিচর্যা করতেছে। অ্যান্ড গোলাপ ফুল গাছটা আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ দিছে, ভালোই ফুল হইতেছে। এই নিয়ে আমার 5-6টা ফুল হয়েছে আলহামদুলিল্লাহ, আরও আছে হইতেছে। এখানে কিছু গাঁদা ফুল গাছ আছে। সো এইখানে ছাদে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে মোটামুটি সব ধরনের ফুল ফল গাছ আছে আমার আম্মু লাগাইছে, যেগুলো আপনারা হয়তো দেখবেন, আগামীতেও দেখাবো। এখানে কিছু মরিচের গাছ আছে, টমেটো গাছ, এখানে একটা লাউ গাছ আছে। সো এই তো আর আপনাদেরকে যেহেতু টমেটো গাছ দেখাইতেছি, টমেটো এখন ধরে নাই, হয়তো প্রশ্ন আসতে পারে যে টমেটো ধরে নাই। হ্যাঁ, টমেটো ধরছে আলহামদুলিল্লাহ। এই দেখেন টমেটো গ্রোথও মাশাআল্লাহ সুন্দর, টমেটোর গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখানে পিছে আমাদের কলা গাছ, আর আমাদের একটা কলার ছড়াও পড়ছে, আপনারা যদি দেখায়, ওই যে কলা দেখতে পারতেছেন। এই তো এখান দিয়ে আর কোনো তেমন গাছ নাই, এই যা গাছ এই দিক দিয়ে। আর এইখানে কিছু পুদিনার গাছ আছে, এখানে কিছু গাজরের গাছ, এগুলো গাজরের গাছ। অনেকে মনে করতে পারেন এগুলো শশা না, এগুলো শশা না, আমি শশা না, ধনিয়া পাতা মনে করতে পারেন। আমিও আসলে প্রথমে এটা ধনিয়া পাতায় মনে করছিলাম, কিন্তু আমার আম্মু বললো যে না, এটা ধনিয়া না, এটা গাজর। সো এটা আমি না, আরও কয়েকজনই এটা নিয়ে ভুল ভাবছিলাম যে এগুলো ধনিয়া গাছ, তো না, এগুলো গাজর গাছ। এখানে মরিচের চারা লাগানো আছে, দোয়া করবেন যাতে মরিচের গাছগুলো হয়। আর এখানে পেঁয়াজ, দেখেন পেঁয়াজের ফুল দেখছেন আপনারা কখনো? এই দেখেন পেঁয়াজের ফুল, দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। এই যেগুলো পেঁয়াজের ফুল, বেগুন গাছ। ও, আমরা আলহামদুলিল্লাহ এইবার প্রচুর বেগুন খাইছি আলহামদুলিল্লাহ। সো এই যে এখনও আছে গাছে কয়েকটা বেগুন। সো এই যে আমাদের বড়ই গাছ। সো আসলে বড়ই গাছ নিয়ে কী বলবো, প্রচুর বড়ই হয়েছিল আলহামদুলিল্লাহ, কিন্তু পোলা পাইন ঢিল মাইরা গাছে লাঠি লুঠি মাইরা সব বড়ই পাইরা ফেলাইছে, কাঁচা বড়ই পাকতে দেয় না। আর এখানে তো আপনাদের দেখাইছিলাম আমি যে আমাদের লাল শাকের বাগান। সো এখানে বেগুন গাছ। সো এইগুলাই আসলে আমাদের ছাদের বাগানে আছে, যা আপনারা দেখলেন। অ্যান্ড আপনারা কি বলবো, সো এইগুলাই আমরা আলহামদুলিল্লাহ চাষবাস করতেছি। আমরা না, আমার আম্মু করতেছে, খুবই কষ্ট করে এগুলার পিছনে পানি দেয়। আসলে যারা গাছ যাদের আছে তারা বুঝেন যে গাছ একটা আসলে বাচ্চা কাচ্চার মতোই যত্ন করতে হয় প্রচুর। যেগুলো যত্ন না করলে, আবার প্লাস ছাদের গাছগুলো আপনার যত্ন না করলে এগুলো থাকে না। তো এইগুলোর প্রতি প্রচুর যত্ন করা লাগে, সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে। কোন টপে পানি বেশি জমা থাকলেও সমস্যা, পানি কম হইলে সমস্যা। সো এইগুলো মাথায় রাখতে হয়। এইগুলো মাথায় না রাখলে আপনি ছাদ বাগান করতে পারবেন না। এই কারণেই আসলে কষ্ট অনেক। সো আমার আম্মু অনেক কষ্ট করে এগুলোর পিছনে, তো আমরা মানা করি। তারপর আসলে এগুলো না করলেও তো সমস্যা। গাছপালা আমরা আলহামদুলিল্লাহ ফল ফুল খাইতে পারি, যেগুলো আমাদের কাজে দেয়। এখানে আবার কুইয়ের ফল আছে, দেখতে পারেন সিম গাছ। সো আলহামদুলিল্লাহ আমার আম্মু এগুলো করে, আসলে আমরা কিছুই করি না, যা করে আমার আম্মুই করে। সো তার কষ্টের ফসল আমরা খাই। সো তারও ধন্যবাদ যে এত কষ্ট করে আমাদের খাওয়াই। অ্যান্ড আপনারা দেখতে থাকেন কী হয় না হয় ভিডিওগুলো। সো দেখেন, ছাদ বাগান দেখাইলাম, তো পরবর্তীতে কী হয় আপনারা দেখাবো। সো আজকে দুপুরের খাবার এগুলো
ডিম ডিম ছুললাম, একটু লেবু, একটু সালাদ। মুখ দিয়ে এখন মুখে দিয়ে একটু আলু, সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও আসতেছে ইনশাল্লাহ। সো বাই, আল্লাহ হাফেজ।